ভাবুন তো, এমন একটি শয়তানের অভিশাপ এই পৃথিবীতে প্রকোপ হয়েছে যে মানুষের ট্রমা বা মানসিক আঘাত থেকে নিজেকে শক্তিশালী বানিয়ে সেই সব লোকেদের শিকার বানায়। আর যারা কোনো বড় ধরনের সদ্মার বা আঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে বা অতীতে গিয়েছে, তাদের তো এই শয়তান দু চোখে দেখতেই পারে না। এটি এমন এক জিনিস যা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মানুষ নিজের জীবনের সেই সব খারাপ মুহূর্তগুলো মুহূর্তের মধ্যেই মনে করতে থাকে এবং সেগুলোকে সে কোনোভাবেই ভুলতে পারে না। আর এই সুযোগটায় কাজে লাগিয়ে সেই শয়তান নিজের খিদে মেটায়। মুভির শুরুতে আমরা একজন মহিলাকে দেখি যে ড্রাগের ওভারডোজের কারণে মারা যায় এবং তার মেয়েও তাকে ওই অবস্থায় দেখছিল। এরপর আমাদের রোজ নামের এক মহিলাকে দেখানো হয়। আসলে রোজ একজন থেরাপিস্ট। সে কার্ল নামের এক পেশেন্টের সাথে দেখা করে যে খুব অদ্ভুত এক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। তাকে দেখার পর রোজ নিজের বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই এই হাসপাতালের উইবার নামের এক মেয়েকে আনা হয়। তাই তাকে দেখার জন্য রোজ আবারও হাসপাতালে থেকে যায়। সেখানে এক নার্স রোজকে ইউবারের কন্ডিশন জানায় যে ইউবার তার কলেজের প্রফেসরকে হাতুড়ি দিয়ে নিজেকে মারতে দেখে ফেলেছিল। আর তারপর থেকে সে এখনও খুব বড় ধরনের মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তার অবস্থা দেখার জন্য রোজ তার কাছে যায়। সেখানে যেতেই ইউবার রোজকে বলে, আমাকে বাঁচান। এটা শুনে রোজ তাকে নিজের সামনে চেয়ারে বসিয়ে কিছু প্রশ্ন করতে শুরু করে। ওই প্রশ্নগুলো শুনে ইউবার বলে যে আমি পাগল নই। ইউবার তাকে জানায় যে আমি একটা সত্তাকে দেখতে পাই যা বারবার আলাদা আলাদা মানুষের রূপ নেয়। আর যখনই আমি তাকে দেখি সে আমার দিকে তাকিয়ে খুব ভয়ঙ্করভাবে হাসে। ওই সত্তাটি আমাকে এটাও বলেছিল যে আজ তুমি মরতে চলেছ। কিন্তু রোজ তখনও তাকে একজন থেরাপিস্টের মতোই ট্রিট করছিল। কিন্তু ইউজার যখন রোজের দিকে তাকায়, সে খুব বাজেভাবে চিৎকার করতে শুরু করে, এই বলে যে সে এসে গেছে। তার এমন অবস্থা দেখে রোজ তাড়াতাড়ি বাইরে কল করার চেষ্টা করে, কিন্তু কল করে যখনই সে পেছনে ঘোরে, রোজ দেখে সেখানে ইউবার খুব ভয়ঙ্কর এক হাসির সাথে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ছুরি ছিল এবং সে ওই হাসির সাথে রোজের সামনে নিজেকে মেরে ফেলে। রোজও তাকে এভাবে মরতে দেখে খুব বড়সড় একটা ধাক্কা খায়। এরও কিছুক্ষণ পর রোজের কাছে দুজন পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করতে আসে, যাদের মধ্যে তার প্রাক্তন প্রেমিক জুয়েলও ছিল। রোজ তাদের ইউবার সম্পর্কে বলতে গিয়েও বেশ ঘাবড়ে যাচ্ছিল, যার কারণে সেখান থেকে সে সরাসরি নিজের বাড়ি চলে আসে। এরপর আমরা রোজকে রাতে রান্নাঘরে দেখি যে কিছু কাজ করতে যাচ্ছিল। ঠিক তখনই সে এক কোণে ইউবারকে দেখে, যে তাকে দেখে অদ্ভুতভাবে হাসছিল। এটা দেখে রোজ খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে রোজের স্বামী ট্রেভর ঘরে আসে। সে রোজের মুখে দুশ্চিন্তা দেখে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে, যার পর রোজ তাকে হাসপাতালের ওই দুর্ঘটনার কথা সব জানায়। এরপর ট্রেভর তাকে ডিনারের জন্য বাইরে নিয়ে যায়, যেখানে রোজের বোন হোলি এবং তার স্বামীও এসেছিল। কিন্তু রোজ তখনও ওই একই কথা ভাবছিল। তখনও হোলি রোজকে তার ছেলের জন্মদিনে আসার কথা বলে, কিন্তু রোজ তাকে মানা করে দেয়, এই বলে যে তার কাজ আছে। তখনই হোলি রোজের সাথে তাদের ছোটবেলার বাড়ি বিক্রির কথা তোলে, কিন্তু রোজ সেটার জন্য মানা করে দেয়, কারণ ওই বাড়ির সাথে তাদের অনেক স্মৃতি জড়িয়ে ছিল। আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। পরের দিন রোজের সাথে দেখা করতে জুয়েল আসে, যে শুধু তার শরীরের অবস্থা জিজ্ঞেস করতে এসেছিল। কিন্তু রোজ তাকে ইগনোর করে নিজের অফিসে চলে যায়। সেখানে সে একটি আর্টিকেল পড়ে যে ইউবারের কলেজের প্রফেসরও ঠিক ইউবারের মতোই হাসি দিতে দিতে নিজেকে মেরে ফেলেছিল। তখনই তার কাছে হোলির কল আসে, যে গত রাতের ব্যবহারের জন্য ক্ষমা চাইছিল। হোলি তাকে বলে যে তুমি যদি বার্থডে পার্টিতে আসতে না পারো তবে অন্তত একটা গিফট পাঠিয়ে দিও। ঠিক ওই সময় রোজ নিচে দাঁড়িয়ে থাকা ইউবারকে দেখে যে তার দিকে তাকিয়ে আছে। এইদিকে নিজের অফিস থেকে বেরোনোর পর রোজ কার্লকে দেখে, যে এক অদ্ভুত হাসি দিয়ে বসেছিল। ঠিক তখনই সে রোজকে দেখে চিৎকার করে বলতে থাকে যে এবার তুমিও মারা যাবে। রোজ তাড়াতাড়ি কার্লকে ধরার জন্য কিছু লোককে ডেকে নিয়ে আসে। এরপর রোজের বস তাকে এক সপ্তাহের ছুটি নিতে বলে। রাতে রোজ যখন হোলি সেলের জন্য গিফট প্যাক করছিল, ঠিক তখনই তার ঘরের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। রোজ এটা দেখে খুব ঘাবড়ে যায়। তখনই তার কাছে ফার্স্ট লাইন সিকিউরিটি থেকে কল আসে। ওপাশ থেকে এক মহিলা তাকে বলে, তুমি কি ঘরে একা? নিজের পেছনে দেখো। রোজ পেছনে তাকাচ্ছিল, ঠিক তখনই আবারও ফার্স্ট লাইন সিকিউরিটি থেকে কল আসে। আসলে প্রথম কলটি ছিল তার একটি ভ্রম মাত্র। এরপর তার বাড়িতে পুলিশ আসে এবং তল্লাশি চালায়, কিন্তু তারা সেখানে কিছুই পায় না। তখনই সেখানে ট্রেভর আসে। ওই সময় রোজ তাকে বলে যে হাসপাতালের ওই ঘটনার পর থেকে তার সাথে অদ্ভুত সব জিনিস ঘটছে। রাতে রোজ ইউবারের ওই দিনের রেকর্ডিং শুনছিল।
তখনই সে শুনতে পায় যে সেখানে কেউ তার নাম ধরে ডাকছিল। ঠিক ওই মুহূর্তে রোজের কাছে আবারও ইউবার এসে তার কানে সজোরে তার নাম ধরে চিৎকার করে। তাকে দেখে রোজ খুব ঘাবড়ে যায় এবং রান্নাঘর থেকে একটি ছুরি তুলে নেয়। তখনই সেখানে ট্রেভর চলে আসে এবং রোজের হাতে ছুরি দেখে সে খুব ভয় পেয়ে যায়। পরদিন রোজ তার পুরনো থেরাপিস্ট ডক্টর ম্যাডলিন এর কাছে যায়। সে ম্যাডলিনকে হাসপাতালের ওই দুর্ঘটনার সব কথা জানায়। এটা শুনে ম্যাডলিন বলে যে সম্ভবত ওই দুর্ঘটনা তোমার ছোটবেলার ট্রমাকে আবারও তোমার উপর চড়িয়ে দিয়েছে, তাই এটা ঠিক করতে হলে তোমাকে নিয়মিত সেশন নিতে হবে। সেখান থেকে যাওয়ার পর রোজ হোলির বাড়িতে তার ছেলের বার্থডে পার্টিতে আসে, কিন্তু যখনই হোলির ছেলে তার দেওয়া গিফটটি খোলে তখন দেখে ভেতরে তার মরে যাওয়া বিড়ালটি ছিল। সবাই এটা দেখে খুব ঘাবড়ে যায়। রোজ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটা সে করেনি। ঠিক তখনই সে একটি কাচের বেঞ্চের উপর পড়ে যায় এবং বেশ ভালোই আঘাত পায়। এরপর হাসপাতালে তাকে দেখতে তার বস আসে। সে রোজকে বলে যে তোমার কোনো ভালো ডাক্তারকে দেখানো উচিত। এরপর ট্রেভর রোজকে বাড়ি নিয়ে আসে। এদিকে গাড়িতে রোজ ট্রেভরকে বলে যে আমাকে পাগল ভেবো না, আমি একটা সত্তাকে দেখতে পাই। আর এটা ওই দিন থেকেই হচ্ছে যেদিন থেকে ইউমার আমার সামনে মরেছিল। কিন্তু ট্রেভর তাকে বলে যে এই অসুখ তুমি বংশগতভাবে পেয়েছো। এইটুকু বলে সে বাড়ির ভেতরে চলে যায়। ওই রাতে রোজ যখন ইউবারের প্রসেসরের ব্যাপারে পড়ছিল তখনই হঠাৎ অন্য ঘর থেকে কেউ তার নাম ধরে ডাকে। আসলে এটি ছিল তার মা, যে তার কাছে সাহায্যের ভিক্ষা চাইছিল, কিন্তু রোজ সেটা ইগনোর করে ঘুমিয়ে যায়। পরদিন রোজ ওই কলেজ প্রফেসরের স্ত্রীর সাথে দেখা করতে যায়। সেখানে ওই স্ত্রী রোজকে জানায় যে তার স্বামী হঠাৎ করেই খুব অদ্ভুত আচরণ শুরু করেছিল এবং সে অনেক রকম সত্তা দেখতে পেত। এটা তখন থেকে শুরু হয়েছিল যখন সে তার সামনে এক মহিলাকে আত্মহত্যা করতে দেখেছিল। তখনই সে রোজকে অন্য এক ঘরে নিয়ে যায়, যেখানে তার স্বামী অনেকগুলো অদ্ভুত ছবি এঁকেছিল এবং প্রত্যেকটি ছবিতে যে মুখ ছিল তা হাসছিল। ওই মহিলা তাকে একটি ছবি দেখায় যা ওই প্রফেসরের ভাইয়ের ছিল, যে ২০ বছর আগে মারা গিয়েছিল। রোজ তাকে আরও অনেক প্রশ্ন করে, যা দেখে মহিলার সন্দেহ হয় যে সে কোনো রিপোর্টার নয়। তাই সে রোজকে বাড়ি থেকে বের করে দেয়। সেখান থেকে যাওয়ার পর রোজ সরাসরি সাহায্যের জন্য তার এক্স বয়ফ্রেন্ড জুয়েলের কাছে চলে যায়। যেহেতু জুয়েল একজন পুলিশ ছিল তাই রোজ তার কাছ থেকে ওই প্রসেসরের ব্যাপারে তথ্য জানতে চেয়েছিল। জুয়েল যখনই ওই প্রসেসরের ব্যাপারে তথ্য খোঁজা শুরু করে রোজ দেখতে পায় যে সে একটি হোটেলে ছিল এবং সেখানে সে এক মহিলাকে আত্মহত্যা করতে দেখেছিল। রোজ সেই মহিলার ব্যাপারেও তথ্য বের করতে বলে। দেখা যায় ঠিক প্রসেসরের কেসের মতোই তার সাথেও একই ঘটনা ঘটেছিল। সেও কাউকে নিজের সামনে আত্মহত্যা করতে দেখেছিল। তখনই তারা একটি ফুটেজ দেখে যেখানে এক লোক নিজে অন্য এক মহিলার সামনে দাঁড়িয়ে নিজেকে মারছে। কিন্তু যখনই তারা ফুটেজটি কিছুটা পিছিয়ে দেখে তারা লক্ষ্য করে যে ওই লোকটি মরার সময়ও হাসছিল। এটা দেখে রোজ খুব ঘাবড়ে যায়। এই সময়ের মধ্যে জুয়েলও বুঝে গিয়েছিল যে এই কেসে অবশ্যই কোনো না কোনো গড়বড় আছে, কারণ এই মানুষগুলো একটি চেনের বা শিকলের মতো মারা যাচ্ছিল। এরপর রোজ জুয়েলকে এই ছবিগুলোর কিছু প্রিন্ট বের করে দিতে বলে। তারপর সে ওই প্রিন্টগুলো নিয়ে নিজের বাড়ি চলে যায়, যেখানে ট্রেভর আগে থেকে ডক্টর ম্যাডলিনকে ডেকে রেখেছিল। এটা দেখে রোজ ট্রেভরের উপর খুব রেগে যায়, কারণ সে রোজকে বিশ্বাস করার বদলে পাগল ভাবছিল। আর এই বিষয় নিয়েই তাদের দুজনের মধ্যে আবারও তর্কাতর্কি হয় এবং রোজ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রোজ সরাসরি তার বোন হোলির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে হোলিকে জানায় যে তার উপর একটি অভিশাপ লেগেছে এবং এই অভিশাপ সে ওই মেয়ে ইউবারের কাছ থেকেই পেয়েছে। কিন্তু হোলি তার এই ছেলে মানুষই কোথায় একদমই বিশ্বাস করে না। সে উল্টো রোজকে বলে যে তোমার অবস্থাও একদম আমাদের মায়ের মতো হয়ে গেছে, মাও মরার আগে এরকম অদ্ভুত কথাই বলতো। হোলি বলে যে অভিশাপ বলে কোনো জিনিসই হয় না। রোজ তাকে অনেক বিশ্বাস করানোর চেষ্টা করে কিন্তু হোলি বিশ্বাস করে না। ওই সময় আমরা এটাও জানতে পারি যে যখন তারা ছোট ছিল তখন হোলি বাড়িতে রোজকে তার মায়ের সাথে একা ফেলে পালিয়ে গিয়েছিল, কারণ তাদের মা তাদের খুব মারতো। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং হোলি রোজকে তার বাড়ি থেকে পাঠিয়ে দেয়। যেমনই রোজ নিজের গাড়িতে গিয়ে বসলো আবারও সেই সত্তাটিকে দেখতে পায়, যে এবার হোলির রূপ নিয়েছিল। এটা দেখে সে গাড়িতে বসে চিৎকার করতে থাকে। রাতে রোজের কাছে জুয়েলের কল আসে। সে জানায় যে এইসব কেস একটি চেন তৈরি করছে, একজনের মৃত্যু অন্যজনের সাথে যুক্ত। জুয়েল জানায় যে সে এমন মোট 20টি কেস পেয়েছে, যার মধ্যে 19 জন মারা গেছে এবং একজন এখনও জীবিত আছে, কারণ সে নিজের বদলে অন্য কাউকে মেরে ফেলেছিল এবং সেই হত্যার পর ওই চেনটি সেখান থেকেই শুরু হয়ে যায় আর ওই লোকটি এখনও বেঁচে আছে। এটা শুনে রোজ জুয়েলকে বলে যে তুমি কি আমাকে তার কাছে নিয়ে যাবে। জুয়েল তার কথা মেনে নেয়। যাওয়ার পথে রোজ তাকে ওই অভিশাপের ব্যাপারে সবকিছু জানায়
কিছুক্ষণ পর তারা একটি জেলে পৌঁছে যায়, যেখানে ওই লোকটি বন্দী ছিল। রোজ ওই লোকটির সামনে গিয়ে বসে এবং জিজ্ঞেস করে যে সে কিভাবে এই অভিশাপ থেকে নিজেকে দূর করেছে। এটা শুনে লোকটি জানায় যে এটি একজনের থেকে অন্যজনকে ধরতে থাকে এবং এটাই এই অভিশাপকে শক্তি যোগায়। এই অভিশাপ তার উপর ভর করে যে মৃত ব্যক্তিকে আত্মহত্যা করতে দেখেছে। তাই লোকটি জানায়, যখন আমি এক লোককে মারলাম তখন সেখানে আমার স্ত্রীও ছিল এবং সে সব কিছু দেখে ফেলেছিল, ফলে অভিশাপটি তাকে ধরে ফেলে। এটা শুনে ভয়ে রোজ বলে দেয় যে এই অভিশাপ আমাকে ধরেছে। তার কথা শুনে লোকটির মনে হয় যে রোজ হয়তো অভিশাপটি তার উপর চাপিয়ে দিতে এসেছে, তাই সে চিৎকার করতে শুরু করে। এটা দেখে রোজ সেখান থেকে চলে যায়। পরের দিন ডক্টর ম্যাডলিন তার অবস্থা দেখতে আসে। তারা কথা বলছিল, ঠিক তখনই রোজের পাশে রাখা ফোনটি বেজে ওঠে। যখনই সে কলটি ধরলো, ওপাশ থেকে ডক্টর ম্যাডলিনের কথা বলছিলেন। যখন রোজ সামনে তাকালো, তার সামনে বসে থাকা ম্যাডলিন এক খুব ভয়ঙ্কর হাসি দেয় এবং তার দিকে এগোতে এগোতে বলে, আজ তুমি মারা যাবে। এরপর রোজ একটি ছুরি নিয়ে হাসপাতালে পৌঁছে যায়, কারণ সে এখন অন্য কাউকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। সে সরাসরি কার্লের রুমে গিয়ে তাকে ছুরি দিয়ে খুব নির্মমভাবে মারতে শুরু করে। এইসব রোজের বসও দেখে ফেলে, কিন্তু তখনই আমরা জানতে পারি যে এটি আসলে রোজের দেখা একটি স্বপ্ন ছিল। এরপর সে কাউকে মারার পরিকল্পনা বাতিল করে সেখান থেকে চলে যায়। রাস্তায় যাওয়ার সময় রোজের কাছে জুয়েলের কল আসে। সে জানায় যে শহরের সব পুলিশকে সাবধান করা হয়েছে যে তোমার থেকে লোকেদের বিপদ আছে, যার উপর রোজ বলে যে সে এই সব থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এরপর রোজ তার ছোটবেলার পুরনো বাড়িতে চলে যায়, কারণ যদি ওই সত্যাটি তার কোনো ক্ষতিও করে তবে তা দেখার মতো কেউ থাকবে না এবং চেনটি ওখানেই থেমে যাবে। তখনই সে তার মায়ের ঘর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। রোজ সেখানে গিয়ে দেখে যে তার মা ওই বিছানায় বসে কাঁদছে। সে রোজের কাছে এসে তাকে কিছু পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, সেই স্মৃতি যা তাকে ট্রমার মধ্যে ফেলে দিয়েছিল। আসলে ওই শয়তান এটাই চেয়েছিল যাতে সে আরও শক্তি পায়। তখনই রোজ বলে যে এইসব আসল নয়। এটা শুনেই ওই শয়তান তার আসল রূপে ফিরে আসে। রোজ তাকে দেখে ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু শয়তান তাকে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে। সে বলে যে তুমি তোমার নিজের মস্তিষ্ক থেকে দূরে পালাতে পারবে না। ঠিক ওই মুহূর্তে রোজ সাহস করে শয়তানের হাত ভেঙে দেয় এবং তার লণ্ঠন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ওই শয়তান খুব বাজেভাবে জ্বলতে শুরু করে এবং রোজ নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর রোজ সেখান থেকে সোজা জুয়েলের বাড়িতে চলে যায়। সেখানে সে জুয়েলকে জানায় যে আমি সারা জীবন লোকেদের থেকে দূরে থেকেছি, কারণ আমার ভয় ছিল যে তারা যদি আমার পুরনো জীবনের কথা জেনে যায় তবে কি ভাববে, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার তেমন মনে হয়নি। রোজ যখন এইসব বলছিল তখনই জুয়েল তার দিকে এক ভয়ঙ্কর হাসি নিয়ে তাকাতে থাকে। অর্থাৎ এতক্ষণ রোজ যা করছিল তা ছিল একটি ডিলিউশন বা ভ্রম। সে তখনও তার ছোটবেলার বাড়িতেই ছিল। ভয়ে রোজ বাইরে চলে যায়, কিন্তু বাইরে আবারও জুয়েলকে দেখে ভেতরে চলে আসে। তার এখনও মনে হচ্ছিল এটি ওই একই শয়তান, কিন্তু বাইরে আসলে অরিজিনাল জুয়েল এসেছিল। তবে ভেতরে ওই শয়তান আবারও রোজের সামনে চলে আসে, যা দেখে রোজ চিৎকার করতে থাকে। শয়তান তার আসল রূপে চলে আসে, যা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল এবং তার অনেকগুলো হাসি ছিল। সে রোজের মুখ চেপে ধরে তার শরীরের ভেতরে ঢুকে যায়। যেমনই জুয়েল ভেতরে এলো, সে দেখলো যে রোজ এক অদ্ভুত হাসির সাথে তার দিকে তাকিয়ে আছে, আর দেখতে দেখতে সে জুয়েলের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়। এর মানে হলো এখন ওই শয়তান জুয়েলের পেছনে যাবে। এভাবেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।